আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা 2026 এর আমার ফার্স্ট ব্লগ। তো ভাবছিলাম উইশ করম, তা উইশ করে কি হবো, অলরেডি 13টা দিন গেছে গা, মানে গেল আজকে 13 তারিখ জানুয়ারির। তো যার যেরকম চলতেছে সেরকমই তো চলবো, আগে যেরকম আসাল, খালি মানে ক্যালেন্ডারটা চেঞ্জ হয়, মানে বাকি সব কিছু একই থাকে। বাড়ি থেকে বাইরে হলাম, তার মানে ভাবছিলাম যে এক জায়গায় ট্রিপে যাম। তো ট্রিপ রাইড যেটাই কোন, মানে যাওয়ার আগে বাইকের মানে চেনটা চেঞ্জ করলাম। অলরেডি 30,000 কিলোমিটার চালাই দিছি। যারা আমার মানে রিসেন্ট যেটা শর্ট ভিডিও আছে বা মিনি ব্লগ আছে ওটা দেখছেন, তারা গম পাবেন। চেন বদলাইছি, তারপরে এখানকা বাইকটা যেরকম স্মুথ হয়েছে, বাইকটা বর্তমান যে টান দেয়, আমি শোরুমের থেকে যাওয়া বাইকের আনছিলাম একদম সেম ফিলিং, কোনো চেঞ্জ নাই। মানে চালে যেটা মজা, স্মুথ, টান দিলে জায়গা আগে যেরকম শব্দ করতো, বাইক ঝনঝন হয়ে গেছে গা, বর্তমান কিন্তু এটা নাই। তো বাইক আমার মতে, মানে আমি যারা যারা এমটি ইউজ করে মানে তাকে জন্য কইতেছি 25,000 কি 20,000 পরে আর কি চেঞ্জ করা ভালো। কিন্তু আমারটা 30,000 চেঞ্জ করে দিছি, মানে আমারটা 30,000 চালে দিছি, মানে মোর দেন 30,000 আর কি। কারণ আমি কোনো রাশ রাইড করি না, কোনো স্টান্ট করি না, কোনো কিছু করি না। আমি জাস্ট মানে নর্মালি যেভাবে রাইড করে অমনি রাইড করি, যার জন্য আমার বাইকটা মানে বাইকের চেনটা 30,000 গেছে। যে কোনো বস্তু যত্ন করলে রত্ন পাওয়া যায়, একটা কথা আসল না, যত্ন করলে রত্ন পাওয়া যায়। আমি যত্নই চালাইছি, মানে ভালো চলছে। কিন্তু আমার বাইকের যেটা টিউব আছে, সরি টিউব না টায়ার, এটা তো টিউবলেস, টায়ারটা তার মানে খুব সমস্যা দিতে আছে। আমি আগের ব্লগে কইছিলাম টায়ারটা মানে আমার কয়েক জায়গায় লিক হয়েছে। তো এখন যদি টায়ারটা চেঞ্জ করি তাই আর কি সব কিছু ঠিক হয়ে যাবো গা। তো টায়ারটাও চেঞ্জ করুম, তার মানে বাইকের চেনের মধ্যে বহুতটি পয়সা গেল গা। তো আরও 1-1.5 মাস যাবো, তারপর আর কি টায়ারটা চেঞ্জ করুম, তারপর কোনো টেনশন নাই। তো আমি কয়েক বছর ধরে, বিগত 3-4 বছর ধরে, মানে বাইক নেওয়ার আগের থেকে আমি প্ল্যান করতেছি মেঘালয় যাম। তো বর্তমান তো মেঘালয় মানে পরিবেশটা ভালো না, মানে খুব উত্তপ্ত চলতেছে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছে। এই জন্য ভাবছি যে মেঘালয় বর্তমান যাম না। আর বর্তমান আমাকে ওই সাইডে যেরকম ঠান্ডা চলতেছে, ঠান্ডাটা বর্তমান কিছু কমছে, কিন্তু কয়েকদিন আগে 7-10 দিন আগে যেরকম ঠান্ডা আসাল, সেই অনুপাতে যদি শিলং গেতাম তাহলে শিলং তো মানে ঠান্ডা এলাকা, আরও বেশি ঠান্ডা হইতো। যার জন্য ভাবছি আমাকে এই সাইডে একটু গরম পড়ে তারপরে ইনশাল্লাহ যাবো। আবার এমপুরে ফেব্রুয়ারির কয় তারিখ, মানে 20 তারিখ না 17 তারিখ ওইরকম আর কি রোজার আরম্ভ হবো। তারপরে তো আবার ঈদ, তো গেলে মানে রোজার আগে যান রাখবো, আর না গেলে একদম ঈদের পরে। তার মধ্যে আলসেমি আছে তার জীবনে, তার মানে কোনো কিছু তো উন্নতি নাই। লেখাপড়ার ক্ষেত্রে কই, কোনো বিজনেসের ক্ষেত্রে কই, মানে যে কোনো সেক্টরে কই, আলসেমি করণ যাব না। আলসেমি করলে কোনো কিছু করণ যাব না। এই যে যাবা আমি ব্লগ করুম করা হয় না। তারপর সেমিস্টার আরম্ভ হয়েছে, মানে আমি প্ল্যান করি যে সেমিস্টার ফার্স্টের থেকে পড়ুম, কিন্তু করা হয় না। ওই তো মানে ওই যে এক্সাম যে এক্সাম আরম্ভ আর 10-15 দিন আগে যে পড়ি, ওই পড়াই একদম ইনশাল্লাহ এক্সামে মানে খুব ভালো লিখে আহি, একদম আলহামদুলিল্লাহ খুব ভালোই লিখি। তো এইরকম আলসেমের জন্য আর কি কোনো কিছু হয় না। ওই যে একটা কথা আছে না যে আজির কাম কাইলই পেলাই নথবা, কারণ কালি তোমার কি হবো কোনো কব নোয়ারে। সেইরকম আজকের কাম আজকে করুন নাকি। এই রোডটা, এটা হলো কালজারের রোড, কি মজা। এর আগে আমি বাইক নিয়ে এই সাইড আইছিলাম, এই যে আমার বাইকের কালারের বাইক, এটা নতুন মডেল। এটার তার মানে যেটা ফ্রন্ট সাইড আছে, আমি একটু সামনে যাই দেখা, যেটা ফ্রন্ট সাইড আছে এটা একটু বেলেগ। আমারটা যে বা মানে টোটালি গেরুয়া কালার না কি জানি কয়, এটা আমাদের একটু গ্রিন কালার, গ্রিন না এটার কি কালার কয়, গ্রিনটা যাই হোক, যেই কালার যেটা, এটা হলো নতুন। আর এই যে স্ট্যান্ডটাই বেজাবো দেখা, স্ট্যান্ডের তলে আর কি স্যান্ডেল দিছে, মানে যে জায়গায় নতুন মাটি ফেলায় ওই জায়গায় বাইক পার্ক করলে তলে কিছু দিয়ে থন নাকি, নলে একদম ডাইভা জায়গা। এই রাস্তার কথা কমান ইসলাম, এই রাস্তায় বাইক চালিয়ে খুব মজা একদম। আর এবার রাস্তায় যদি করি, মানে মোটো ব্লক করি, পিকচার কোয়ালিটি ভালো হয়, রোড কন্ডিশন ভালো, প্লাস এটা মানে মোটো ব্লক দেখার টাইমে খুব ভালোই দেখা যায়। আমি এই যে ইয়ের চেনটা মাইরা নই জ্যাকেটের, নইলে খালি বাতাসে উড়ে। কয়েকদিন ঠান্ডা আসল, জ্যাকেটটা ধর নাকবো না, এই ঠান্ডার জন্য আর কি জ্যাকেট ধুয়ে ভারতাছি না। এই জায়গায় অল্প টাইম খারাইয়া দেখে নিলাম যে ভিডিও যেটা করলাম এত টাইম, এটা ভিডিওটা মানে রেকর্ড হয়েছে না নাই বা অডিও হয়েছে না নাই। এই যে সামনে একটা ট্র্যাক্টর গেত আছে, নতুন ট্র্যাক্টরটা কিনে নিয়ে গেছে, যে বেলুন টেলুন পুরা ফুলে নিয়ে গেছে।
তার মানে যখন একজন মানুষে নতুন বাইক কিনুক বা কার কিনুক বা যে কোনো মানে যানবাহন কিনুক, আলাদা একটা ফিল, আলাদা একটা মানে ফিলিংস কাম করে। এই যে বা ইয়া কই যে ছোট বাচ্চা একটা বই রেছে নে ইয়ের মধ্যে কত দূরভাগ দেখা গেছে, আমার যেহেতু গোপ্রোতে অত দূরে ক্যাপচার হয় না, মানে ছোট দেখা যাব, কিন্তু ইয়াগো ভিতরে একটা আলাদা ফিলিংসে কাম করতেছে। যেমন আমি নতুন বাইকটা কিনছিলাম, আমার বহুত বেশি ভালো লাগছাল। মানে ওই রকম সবের কিছুমান স্বপ্ন থাকে, স্বপ্নটা যখন ফুলফিল হয় তখন আলাদা একটা ভালো লাগা কাম করে। এই যেটা হলো মাকই ক্ষেত, কি সুন্দর দেখা গেছে এই সাইডে। এই যে সামনে এনে আবার ওই উত্তর মিহি বহুত এরিয়া জোড়া মাকই ক্ষেত। কথা আমি রিয়েলাইজ করতেছি আর ভাবতেছি যে আমি যেহেতু দূরে কোনো জায়গায় ট্যুরে যাই না, তো আমার লং ব্লগ করা হয় না। লং ব্লগ করবা গেলে বহুত সময়ের দরকার, বহুত জায়গায় মানে যান লাগে। এই যে নতুন ট্র্যাক্টর, মানে বহুত জায়গায় ঘুরবার যান লাগে, সেই জন্য ভাবছি যে আমি মিনি ব্লগ করুন, শর্ট ব্লগ। যে ভাই যে আমার যে ইডা আছে, গোপ্রোটা আছে, গোপ্রোটা এটা ভার্টিক্যাল মোডে খাড়া করাই দিম। আমার কাছে মাউন্টও আছে, একটা মাইক লাগাই দিম। মানে এটা যেটা আছে যে কি জানি কয় মিডিয়াম মোড দিয়ে ভার্টিক্যাল মোডে হয় না। ভার্টিক্যাল মোডের জন্য আমার আলাদা একটা মাইক অর্ডার করার লাগবো, বাইতেও একটা আছে, ওটা ব্লুটুথে কানেক্ট করার লাগবো। তো ওইটা করলে কি হবো, মানে করন যাব, মানে মিনি ব্লগ বানান যাবো। যে কোনো জায়গায় রাইডে গেলাম, ও বা দেখলাম আমাকে ভাষার কয়েকটা ক্রিয়েটর আছে, তারা মিনি ব্লগ বানায়। মানে একজনটা দেখলাম Insta360 দিয়ে বানায় ব্লগ, মানুষে দেখবো। আমি যাবা ব্লগ করি রেগুলার একই টাইপের কন্টেন্ট ইন্ডিয়া দেখবো না। সাপোজ আমি মেঘালয় গেছি বা লাদাখ গেছি বা এমন জায়গায় গেছি যে জায়গায় নাকি মানুষে যায় না, ওই জায়গায় যাওয়ার মানুষের স্বপ্ন থাকে, সেই জায়গাগুলো মানুষে দেখবো। ওই জায়গাগুলো মানুষে আমি কি কইতেছি ওটা মানুষে শুনবো না, ওই ভিজুয়ালটা মানুষে উপভোগ করবো। যারা সরলপাড়া গেছিলেন তারা আমার কথা নাকি রিলেট করা হবেন, কারণ সরলপাড়া যে আমি গেছিলাম অনে যাইয়া তারপরের দিন থেকে আমার কর্মর বিষয় আরম্ভ হয়েছিল, একদম ব্যাক পেইন আরম্ভ হয়েছিল। আর যদি রাস্তা হয় এইরকম, তাহলে সারা দিন বাইক রাইড করন যাবো। আর যদি হয় সরলপাড়ার মতো, তাহলে তো একদম মানে কওয়ার কোনো ভাষা নাই যে কিরকম। সরলপাড়া যায় আমার বাইকের এরকম ক্ষতি হয়েছে। আর যারা তার মানে খালি কয় সরলপাড়া যাম, আমি তাকে উদ্দেশ্য কবার চাই যে পিকনিক প্লেস বহুত আছে, কিন্তু সরলপাড়া না। সরলপাড়া অ্যাকচুয়ালি মানে যেরকম রাস্তা, ওই রাস্তা মানে ভালো না, মানে ভাল লাগে নাই। অ্যাকচুয়ালি বিটিআইডির রাস্তাগুলো ভালো, কিন্তু সরলপাড়া একটা এত ওয়েল নোন পিকনিক প্লেস, সেই জায়গার মানে রাস্তা এত খারাপ, এত জঘন্য রাস্তা। মানে রেগুলার মানুষ ওই জায়গায় পিকনিকে গেছে, কিন্তু রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই, রাস্তা ঠিক করে না।